বলিউড অভিনেতা শাহরুখ খানকে সম্প্রতি খুনের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের ল্যান্ডলাইনে ফোন দিয়ে বলা হয় 50 লাখ রুপি না দিলে হত্যা করা হবে কিং খানকে। এই ঘটনায় তদন্তে নামে মুম্বাই পুলিশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, তদন্তে নেমেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে তারা। জানা গেছে, এই ঘটনায় যে ফোনটি থেকে শাহরুখ খানকে হুমকি দেওয়া হয়েছে সেই ফোনটি একজন আইনজীবীর। ওই ব্যক্তির নাম ফাইজান। তিনি ভারতের রায়পুরের বাসিন্দা। সেই আইনজীবীকে পুলিশ জেরা করলে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলে জানান। ওই আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার বেশ কিছুদিন আগেই তার ফোন চুরি হয়ে গেছে। ফলে তার ফোন ব্যবহার করে কে কি করেছে সেটা নিয়ে তিনি একেবারেই অজ্ঞাত। তবে পুলিশকে ওই আইনজীবী জানিয়েছেন, শাহরুখ খানের আঞ্জাম সিনেমাতে হরিণ শিকার নিয়ে একটি আপত্তিকর সংলাপ ছিল। সেই সংলাপেরও প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। সালমানের খুনের হুমকিদাতার সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কিনা সেটারও তদন্ত চলছে। সালমানের খুনের হুমকিদাতার সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কিনা সেটারও তদন্ত চলছে। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান। তাকে খুনের হুমকি দিয়েছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোই। কয়েক দশক আগের কৃষ্ণসার হরিণ মামলাকে হাতিয়ার করে সালমান খানকে হুমকি দেয় কৃষ্ণই ও তার গ্যাং। প্রাণে বাঁচতে চাইলে অভিনেতাকে 5 কোটি টাকা মুক্তিপণ দিতে হবে বলে দাবি জানিয়েছেন তারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কে বা কারা এই দুই ঘটনার নেপথ্যে রয়েছে তা নিয়ে তদন্ত চলছে। সুরক্ষার কথা ভেবে শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে। Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাকে। সালমান খানের ক্ষেত্রেও একই অবস্থা, তার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।